ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড এটা আমরা কিভাবে পেতে পারি, এর প্রয়োজনীয়তা কেন, এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্য কি কি শর্ত আছে ইত্যাদি, এবং বা এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করুন। ডোনাল্ড ট্রাম্প সাহেব যিনি মানে এবার ইলেকশন করছেন, তো উনি একটা ছক দিয়েছেন, একটা প্ল্যান দিয়েছেন এবং ডিটেইল প্ল্যান। উনি কীভাবে মানে এসেই 20 মিলিয়ন একেবারে সংখ্যা দিয়ে দিয়েছেন মানুষকে, ইমিগ্রেন্টকে বের করে দেবেন। ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড এটা আমরা কিভাবে পেতে পারি, এর প্রয়োজনীয়তা কেন, এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্য কি কি শর্ত আছে ইত্যাদি, এবং বা এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করুন, যাতে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা এই আপনার আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিছুটা হলেও আলোর দিশা পাবে, এবং তারা আবেদনের মধ্য দিয়ে আশা করা যায় যদি তারা এই গ্রিন কার্ডটি অর্জন করতে পারেন তাহলে বৈধ উপায়ে এই স্বপ্নের দেশে নিজেদের জীবনকে গড়তে পারবেন। জনাব মীর এম মিজানুর রহমান। 2-1 দিনের মধ্যে নিউ ইয়র্ক পোস্টে একটা খবর ছাপা হয়েছে, অন্যান্য জায়গায়ও ছাপা হয়েছে, তো এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যিনি মানে এবার ইলেকশন করছেন, তো উনি একটা ছক দিয়েছেন, একটা প্ল্যান দিয়েছেন এবং ডিটেইল প্ল্যান, যে উনি কীভাবে মানে এসেই 20 মিলিয়ন একেবারে সংখ্যা দিয়ে দিয়েছেন মানুষকে, ইমিগ্রেন্টকে বের করে দেবেন। এবং ওইটা অনেকটা ইয়েদের মতো, কি যেন বলে যে আইজেনহাওয়ারের সেই প্রোগ্রামের মতো, ওখানে সব লেখা আছে যে ওই ড্র্যাগনেট স্টাইলে যে বের করে দিবেন, সেটার একটা অপারেশনের নামও আছে, সেটাও দিয়ে মানে এইভাবে করে একটা দিয়েছেন যে মানুষজন বের করে দিবে। তো তখন আমার মনে পড়লো দুটা ঘটনার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম জাপানিদের ধরে নিয়ে মরুভূমির মধ্যে ইন্টার্ন ক্যাম্পে রাখা হয়েছিল। তো তারপরে 9/11-এর সময় তার পরপর যত মুসলমান দেশ আছে তাদের সবাইকে ধরে নিয়ে রেজিস্ট্রেশন করানো হলো, হ্যাঁ, এবং সেখান থেকে হাজার হাজার মানুষ ওনাদেরকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হলো, যখন দেখা গেল তারা কে ইলিগাল না, এই ধরনের জিনিসগুলো যখন বের করা হলো। তো এই ধরনের ঘটনার জন্য আমাদের রেডি হতে হবে। আমরা জানি না যে কে পাশ করবে, এখানে সেই রাজনৈতিক আলোচনায়ও আমরা যাচ্ছি না, শুধু আমি বলবো দের ইজ এভরি চান্স যে উনি পাওয়ারে আসতে পারেন। হ্যাঁ, আর পাওয়ারে না আসলেও আপনারা যদি মনে রাখেন যে এর আগে যখন ওবামা সাহেব পাওয়ারে ছিলেন, ওনার আমলও তার আগ পর্যন্ত ইতিহাসে যত ডিপোর্টেশন হয়েছে তার থেকে বেশি ডিপোর্টেশন ওনার সময় হয়েছে। তো সুতরাং এগুলা কোনো রিপাবলিকান ডেমোক্রেটের ওই সমস্ত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। আমি শুধু বললাম যদি এই ধরনের কিছু হয় তখন আপনারা হয়তো বলবেন তাহলে আমাদের কি করণীয় আছে। তো সঞ্চালক মহোদয় আমাকে সুযোগ করে দিলেন, যদি আপনি ওই টপিকটাই দেন তার সাথে এটার একটা ভালো যোগাযোগ আছে। কেন, এর আগে আমি প্রোগ্রামে বলেছি যে এখানে অনেকগুলো ইমিগ্রেশন কোর্ট আছে। অন্যান্য কোর্টে যেমন সিভিল কোর্টে আপনি নাম চেঞ্জ করতে যাবেন, কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা দিচ্ছে না, কি হোয়াটএভার ইট ইজ, বা সুপ্রিম কোর্টে যাবেন আপনি ডিভোর্সের জন্য যাবেন, কি ফ্যামিলি কোর্টে যাবেন, চাইল্ড কাস্টাডির জন্য যাবেন। ইমিগ্রেশন কোর্টে আপনি নিজের থেকে যেতে পারেন না, ওখানে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আইস নামে এক সংগঠন আছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, বা আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে গেলেন USCIS এর কাছে, সেখান থেকে আপনি যদি ফেল করেন তখন ওখান থেকেও তারা ইমিগ্রেশন কোর্টে নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করে চার্জশিট দাখিল করে আপনাকে কোর্টে পাঠাতে পারে, CBP পাঠাতে পারে, এইভাবে করে আপনাকে পাঠাতে হয়। তো যখন আপনাকে পাঠানো হলো, হ্যাঁ, বা আপনি বর্ডার ক্রস করে এসছেন, আপনারা জানেন আপনাদেরকে কোর্টে পাঠানো হয়, কারণ আপনি ইলিগাল, আপনাকে বের করে দেওয়া হবে। তো আপনার যদি মানে বলেন যে আমার দেশে যেতে ভয় আছে, তখন আপনার কেমন ভয়টা আছে, ভয়টা সঠিক কিনা, সেখানে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হয়। তারপরে যদি আপনি সেখানে তারা যথাযথ মনে করে, তখন আপনাকে অ্যাসাইলাম সিক করার সুযোগ দেওয়া হয়, বা কোনো একটা রিলিফ করার সুযোগ দেওয়া হয় যাদের কাছে। তখন যখন আপনি এরকম গেলেন, তখন একটা
অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, যেটা এই কোর্টে করা যায়, এবং যদি আপনি রিমুভাল প্রসিডিংসে থাকলে করতে পারেন। এমন না যে আপনি এখান থেকে কোর্টে জাস্ট অ্যাপ্লাই করলেন তাহলে হবে না, তাহলেও আপনার এটা হবে না। যখন আপনি রিমুভাল প্রসিডিংসে আছেন তখন করা যায়, এবং সেটাই হচ্ছে যে আমাদেরকে আজকে যে টপিক দেওয়া হলো, যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটার প্রধান দুই ভাগে বিভক্ত। আচ্ছা, তারও আগে একটু বলে নেই, যারা গ্রিন কার্ড হোল্ডার, ওদিকে আমি একেবারেই যাব না, শুধু বলে নেই তারাও কিন্তু ক্যান্সেলেশন অফ রিমুভাল অ্যাপ্লাই করতে পারেন। কোনো কোনো সময় এরকম ঘটনা আসে, সেটা 42A ক্যান্সেলেশন রিমুভাল, সেদিকে আমরা আজকে যাচ্ছি না। যারা অলরেডি গ্রিন কার্ড হোল্ডার হয়ে গেছেন তাদেরও এরকম অনেক সময় ইমিগ্রেশন কোর্টে যাওয়ার ব্যাপার আসে। আচ্ছা, যাদের গ্রিন কার্ড নেই তাদেরও এরকম প্রধান দুইটা ভাগ আছে। একটা গ্রুপ হচ্ছেন, কারণ আপনি 3 বছর ধরে এই দেশে আছেন, আপনি ফ্যামিলিতে অ্যাবিউজড হচ্ছেন, হ্যাঁ, আপনার তখন এই যে, এবং আপনি বিবাহিত, আপনার স্পাউস সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, আপনি অ্যাবিউজড হচ্ছেন, এবং আপনাকে বের করে দেওয়া হলে আপনি এক্সট্রিম হার্ডশিপ এর সম্মুখীন হবেন আপনি নিজে, হ্যাঁ, এই হলে আপনি ওখানে ক্যান্সেলেশন ও রিমুভালের ট্রাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা, এই ধরনের যার কোনো অ্যাবিউজের ব্যাপার না, যারা এই দেশে 10 বছর ধরে আছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার কোয়ালিফাইং রিলেটিভস আছে। কারা? যারা সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, বাবা মা, স্পাউস অর চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড। আবারও বলছি, যারা গ্রিন কার্ড হোল্ডার ও সিটিজেন, তাদের কি হবে, তাদের হার্ডশিপ হবে সেটা দেখাতে হবে। আপনার কি হবে সেটা স্ট্যাটিউটরিলি বিবেচ্য হবে না। আপনি অসুস্থ, আপনার বিভিন্ন সমস্যা আছে, তাতে হবে না। আপনার ওই কোয়ালিফাইং রিলেটিভের সমস্যাটা থাকতে হবে, এবং সেটার আর এক্সট্রিম হার্ডশিপের পার্থক্যটা হচ্ছে 1 to 10 স্কেলে যদি এক্সট্রিম হার্ডশিপ 2 হয়, ওটা হচ্ছে 9। এই ধরনের অনেক হাই লেভেল হার্ডশিপটা দেখাতে হবে। আচ্ছা, আপনার গুড মোরাল ক্যারেক্টার থাকতে হবে, কোনো অ্যারেস্ট রেকর্ড থাকা চলবে না, হ্যাঁ। তারপরে আপনার ট্যাক্স দিতে হবে। তো এর বাইরেও যে জিনিসটা জানতে হবে, ধরেন 10 বছর ধরে আপনি আছেন, তারপরে আপনার নামে চার্জশিটটা দাখিল হলো, যেটাকে নোটিস টু অ্যাপিয়ার, NTA বলে। তার আগে হয়ে গেলে আপনার ক্লকটা স্টপ হয়ে গেল, তখন আপনি পারবেন না। আরেকটা ভাবে, আপনি যখনই অ্যারেস্টেড হবেন বা কোনো একটা ক্রাইম করবেন, তখনই ক্লকটা স্টপ হয়ে যাবে। ফলে আপনি যদি 10 বছর হওয়ার আগে নোটিস টু অ্যাপিয়ার আপনার নামে জারি হয়, অথবা আপনি কোনো ক্রাইম করেন, তাহলেই আর আপনি ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য যোগ্য না। 2, আপনি কোর্টে নাই, রিমুভাল প্রসিডিংসে নাই, তাহলেও যোগ্য না। কিন্তু এই যে সম্ভাবনাটা আসতেছে, যে যদি ট্রাম্প সাহেব পাওয়ারে আসেন, এবং উনি যেভাবে একেবারে মানে পুরো প্রোগ্রাম ডিটেল দিয়ে দিয়েছেন, হ্যাঁ, এবং ফলে আমি ধরে নিতে পারি যে এই ধরনের মানে যেগুলো উনি করবেন, করলে তখন যখন মানে অ্যাটলিস্ট একটা তো সুবিধা দিতেই হবে, যে আপনাকে হুট করে বের করে দিতে পারবে না। আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনাকে কোর্টের মাধ্যমে পাঠাতে হবে। তখন আপনারা এখন থেকে রেডি হন। আমি বলছি না অ্যামনেস্টি চলে আসলো, সব ডিপোর্টেড হয়ে গেছে, আমি এটা ওনার ইসের থেকে নিলাম, এবং যেটা যে কোনো সময় যেটা করতে পারে, এটার জন্য আলাদা কোনো আইন করতে হবে না, এই আইন আছে অলরেডি, হ্যাঁ। তো সুতরাং এই যদি অবস্থাটা হয়, এবং আরেকটা জিনিস যেটা ওরা করে নিতে পারে, যে ফেডারেল ল এনফোর্সমেন্টকে, যারা লোকাল ল এনফোর্সমেন্ট অথরিটি আছে তাদেরকে সাহায্য করতে হবে, এটারও ব্যবস্থা আছে অলরেডি। এটার জন্য ওনাকে আলাদাভাবে কোনো আইন পাস করতে হবে না। তো যদি ওইটা হয়, তখন এখানে একটা বড় অংশ, আমি জানি এখানে একটা বড় আদার অংশ আছে যাদের লিগাল কাগজপত্র আছে, তারা সিটিজেন, তারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন, সে ধরনের প্রশ্নই আমরা বেশি দেখি। কিন্তু আমি একজন অ্যাটর্নি হিসাবে শুধু তো আর ইমিগ্রেশন করি না, অন্যান্য কিছু করি, ক্রিমিনাল কেস করি বা অন্য কিছু করি, কিন্তু মানুষ সাধারণত বেশিরভাগ, এটাও আমরা রেকগনাইজ করি TVN 24 এর পক্ষ থেকে, যেখানে বেশিরভাগ প্রশ্ন আসে, এবং বেশিরভাগ মানুষের ধরেন ওই হচ্ছে সিচুয়েশন, সিটিজেন হয়ে গেছেন, গ্রিন কার্ড হয়েছে, ভাই বোন স্পাউস বাচ্চা কাচ্চা আনবেন, সেই নিয়ে। কিন্তু এর বাইরেও কমিউনিটিতে বহু লোক আছে, আমরা হয়তো জানি না, ওনারা হয়তো বলেন না, ঠিক আছে,
হ্যাঁ, এবং ন্যাচারালি ওই উকিল পুলিশ এদের কাছে যায়, মানুষের সাথে বলতে চায় না। তো গোপনে যারা যারা এই ধরনের অবস্থা আছেন, তারা কেউ না কেউ একজন অ্যাটর্নির সাথে একটু কথা বলেন, বা মুরব্বীদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ড আছে, অনেক জ্ঞানী লোক আছে যারা বিভিন্ন লোকালয়ে আপনারা বসেন, ওনাদের সাথে কথা বলেন কিভাবে এইটার ব্যাপারে ফেস করা যায়। আচ্ছা, আমার থেকে যদি আমি বলতে হয়, প্রথম কাজ যে আপনি একটা বাক্স তৈরি করেন ঘরের মধ্যে, সুটকেস হোক, একটা বাক্স হোক করে, সোজা বাংলা, টয়লেট পেপার ছাড়া আপনার বাসার মধ্যে যত কাগজ আছে সব ওই বাক্সের মধ্যে। মেসিস থেকে অফার আসলো, সেল কি অমুক ক্রেডিট কার্ডের সেল, মেম্বারশিপের অফার আসলো, এগুলো আরও গুরুত্বপূর্ণ। কারণ যে কেউ ইচ্ছা করে 1000 চিঠি আপনার নামে লিখতে পারে, হ্যাঁ, দেখালো যে আপনি এই অ্যাড্রেসে থাকেন, কিন্তু ওই ধরনের চিঠিগুলো খুব অথেন্টিকভাবে ধরা হয়, এগুলো ফেলে দেবেন না। হ্যাঁ, দরকার পড়লে আপনি কাগজটা ফেলে দেন, কিন্তু স্ক্যান করে রাখেন। স্ক্যান করে ওগুলা, বক্সটা একটা কথার কথা বলেছি, আপনি যখন ওই বক্স করেন কিন্তু পিডিএফে আপনি ফোল্ডার করে রেখে দিলেন। এইভাবেই করে আপনি একটা, ইভেন ঔষধের বোতল, সেখানে আপনার নামটা আছে, কোন তারিখে ডাক্তার সাহেব বা ম্যাডাম করেছেন, আপনাকে প্রেসক্রাইব করেছেন। এইভাবেই করে যত ধরনের, আপনি একটা টিকিট খেয়েছিলেন, আপনার বেবি হয়েছে, এভাবে যত ধরনের কাগজপত্র আছে, যেটা দিয়ে কী জন্য এটা করতে হবে, সেটা হচ্ছে আপনি যে 10 বছর ধরে এই দেশে আছেন সেটা প্রমাণ করতে হবে। অনেকেই আছেন যারা ইলিগালি আসছেন, হ্যাঁ, তো তারা প্রমাণ করবেন কি? যারা B2 ভিসাতে আসছেন ফাইন, কিন্তু তারপরে যে আপনারা চলে যান নাই, সারা জীবন যে এখানে 10 বছর ধরে যে ফিজিক্যালি কন্টিনিউয়াসলি ছিলেন, এটা কীভাবে প্রমাণ করবেন? প্রতি মাসে অন্তত, প্রতি সপ্তাহে অন্তত আপনার কোনো না কোনো একটা কাগজের সাথে একটা যোগাযোগ আছে, আপনি সেই কাগজগুলো সব স্ক্যান করে ফেলেন। হ্যাঁ, দেখবেন আপনি না বুঝলো, আপনার ছোটো যে বাচ্চা মেয়েটা আছে সে জানে এগুলো কীভাবে করতে হয়, এটা একটা করে ফেলেন। এগুলো একটা। 2, যত ধরনের ক্রিমিনাল প্রবলেম হয়েছে, হ্যাঁ, অনেকেই হয়তো ওপেনলি বলেন না, কিন্তু হয়েছে, আপনার হয়তো সফট ভিকটিম আছে, কারোর সাথে মারামারি হয়েছে, তারপরে স্পাউসকে সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার আছে, যে লেভেলেই হোক, এই জন্য পুলিশ কল হয়েছে, সেখানে আছে, ওইটা শেষ হয়ে গেছে, পুরো শেষ হয়ে যাবে, সারা জীবন থাকবে এটার আপনার। এবং ওই কী যেন বলে, সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই প্রশ্ন আপনাকে লিগ্যালি করা যায় যে আপনি কখনো অ্যারেস্টেড হয়েছিলেন কিনা। তারপরে এটা যদি ডিসপিউট হয়ে যায়, ওই ডিসপিউটারের একটা সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন বলে একটা জিনিস আছে, ওইটা 10 টাকা দিয়ে আপনি এটা জোগাড় করবেন। ওই পরে গিয়ে দেখবেন এইটা কোন আলবেনিতে গিয়ে পড়ে আছে, ওইটা আনতে 10 মাস লাগবে, এর মধ্যে সময় দিবে মাত্র 30 দিন, তখন আপনি পারবেন না। ফলে এখন থেকে যত ধরনের এই যে কী বলবো, এবং এটা বিভিন্ন স্টেটে থাকতে পারে, আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে, আমার হচ্ছে ক্লায়েন্ট নিয়ে এরকমের বিভিন্ন জায়গায় নিজে নিজে দিতে হচ্ছে, তারা গিয়ে তাদেরকে দেয় না, এটা করে সেটা করে, ঘুরা টুরা, এরকম অবস্থা গেল। তো ফলে যত ধরনের ক্রিমিনাল প্রবলেম হয়েছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে সমস্যা হয়েছে, যত জায়গায় আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তার একটা কপি, এইভাবেই করে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পুরা পৃষ্ঠাটা, হ্যাঁ, যেটার মধ্যে শুধু কার্ড না, আপনার অ্যাড্রেস সহ, যে এইভাবেই করে আপনি যে 10 বছর ধরে এখানে আছেন, এটার একটা ব্যবস্থা করেন। তারপর অনেক জায়গায় পাওয়া যায় আপনার যে কোনো রকমেরভাবে নাই, অ্যারেস্ট রেকর্ড নাই, যেমন আপনি 18 টাকা ফি দিয়ে আপনি ওই কী যেন বলি FBI থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আনাতে পারেন, আপনার কোনো সমস্যা নাই, কোনো আপনার রেকর্ড নাই, লোকাল ইসে থেকে আনতে পারেন, প্রতিটা স্টেটে যত জায়গায় ছিলেন তাদের থেকে আনা যায়। এভাবে করে আপনি রেডি হয়ে থাকেন। আচ্ছা, আপনি মসজিদে চাঁদা দেন, মসজিদে নামাজ পড়েন, ওখানকার আপনি মেম্বার কি কোনো একটা সোসাইটির মেম্বার, এগুলার বিভিন্ন জায়গায় যত রসিদ আছে, যত সার্টিফিকেট আছে, এগুলো জোগাড় করে রাখেন। এগুলো হচ্ছে আপনার গুড মোরাল ক্যারেক্টারের একটা পার্ট। আচ্ছা, কারণ একটা তো হচ্ছে আপনার নো ক্রিমিনাল রেকর্ড, একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভালো কাজ করেছেন, দেশে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের জন্য টাকা পয়সা দিয়েছেন, মানুষকে খাইয়েছেন, স্কলারশিপ দিয়েছেন। এইভাবেই করে আপনারা একটু রেডি হয়ে থাকেন, যাতে করে আপনারা ওখানের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা তো হলো কোয়ালিফাইং রিলেটিভ আছে, এবং সাধারণভাবে আপনি রেডি করলেন। এখন কথা হচ্ছে ওনাদের কি সমস্যা। এই যে যারা আছে, বাচ্চা আছে, স্পাউস আছে, বাবা মা আছে, তাদের বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম থাকতে পারে, সেগুলোর সমস্ত কিছু রিপোর্ট হুট করে পাওয়া যায় না। আপনার যত কাগজপত্র আছে এগুলো জোগাড় করার চেষ্টা করেন 2 ভাবে। একটা হচ্ছে আপনাকে
ওই মেডিকেল প্রফেশনালের কাছ থেকে একটা জেনারেল একটা সামারি নিতে হবে। কিন্তু এর বাইরেও যত ধরনের রেকর্ড আছে এগুলা বেশ কস্টলি, প্রতিটা পৃষ্ঠার জন্য চার্জ করে, এগুলো করে টরে এগুলা আনায় রাখতে হবে। আচ্ছা গেল, তারপরে ধরেন সাধারণ মেডিকেল রেকর্ড নাই, মানে ওনার কোনো জ্বর নাই, কি হার্টের অ্যাটাক হয় নাই, কিছু হয় নাই, কিন্তু ওনার মানসিক সমস্যা থাকতে পারে, এবং ওইটা হুট করে গেলেন আর ওই ডাক্তার যিনি আছেন উনি একটা রিপোর্ট লিখে দিলেন, ওইটার কোনো ভ্যালু থাকবে না। একটা সময় নিয়ে বেশ কিছুদিন ধরে আপনি একজন প্রফেশনালের কাছে যাচ্ছেন, সেশনে বসছেন, তার ভিত্তিতে যেন রিপোর্টটা করা হয়। এবং উনি যদি আপনার ভাষায় কথা বলে কিন্তু এইখানকার লাইসেন্সপ্রাপ্ত, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়। কারণ নাহলে আপনি প্রকাশ করলেন কীভাবে, ওনার সাথে কীভাবে ঠিকমতো কথা বললেন। এখানে হয়তো ইমিগ্রেশনে গেছেন, বললেন যে আপনার এই কী যেমন ট্রান্সলেটর ছাড়া চলবে না, আর ওখানে গিয়ে আপনি নাকি ইংরেজি ডাক্তারের সাথে কোনো অসুবিধা নাই, পুরো সব কিছু সেশন করতেছেন, এই ধরনের যেন ব্যাপার না থাকে। এইভাবেই করে, এবং এটা বেশ কঠিন, কিন্তু কঠিন হোক, এর মধ্যে মানুষ পাচ্ছে, প্রচুর মানুষ পাচ্ছে। এটাকে বলে ক্যান্সেলেশন অফ রিমুভাল, মানে স্ট্রেইট এটা কোর্টের মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাচ্ছেন। সুতরাং যতই আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলা হোক, আপনি যেন মানে ওখান থেকে বের হয়ে not only you can defend yourself, not only that you can stop the deportation, you could do another thing, that is get your green card status. এটা আপনার জন্য ক্ষতি হবে না, ভালোই হবে। আরেকটা আছে, ধরেন আপনি এর মধ্যে কারোর সাথে সুন্দর সম্পর্ক হলো, আপনার বিয়ের ভিত্তিতে, কি মানে মানে বিয়ের ভিত্তিতে হলেই আপনি ওখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য কি করতে হবে, I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা, যেটা জাজের ব্যাপার না, তার আগে USCIS এর ব্যাপার, ওটা আবার ফরএভার আপনার থাকে, কি জানি বলে, ভ্যালিড থাকবে। তো যে ওই রিলেশনশিপ থাকলে, ওটা থাকলে তখন ওই 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওইটা একটা রিলিফ অ্যাপ্লিকেশনও হয়। আচ্ছা, তারপরে আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনার জন্য অ্যাসাইলাম একটা সিকের ব্যাপার থাকে, এবং সেখানে আপনি বলতে পারেন আমি তো 1 বছর হয়ে গেছে। আপনি যদি 1 বছর হয়েও যায় তাহলেও অ্যাসাইলাম সিক করতে পারেন। এটা দুইটা কারণে, একটা হচ্ছে আপনি মিনিমাম যেটা পান সেটা হচ্ছে যদি আপনি কোয়ালিফাই করেন, সরি স্টে অফ রিমুভাল না, সরি অ্যাসাইলাম উইথহোল্ডিং অফ রিমুভাল, মানে আপনার নামে ডিপোর্টেশন অর্ডার হলো, এটা এক্সিকিউট করা হবে না ফর অনির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, এবং আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন। হ্যাঁ, এবং এটা দুইটা আইনের আন্ডারে, একটা আমেরিকান আইনের সেকশন 241 স্মল b3, এটার একটা আইনের আন্ডারে, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেন্স্ট টর্চারের আন্ডারে। কিন্তু আরেকটা হচ্ছে অ্যাসাইলাম, সেটাও আপনি এক্সেপশন থাকতে পারে। সেটা কি, 1 বছর হয়ে গেল, এটা বলে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন, এবং সেটা ব্যাপারটা হচ্ছে আপনার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হয়, তাহলে 1 বছর পার হয়ে গেল, আপনি ধরেন দেশে প্রবলেম ছিল না, কিন্তু এখানে আসার পরে আপনি এমন কিছু করলেন যার ফলে হয়তো আপনার দেশে গেলে আপনার রিজনেবল ভয় আছে, সেটা দিয়ে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। ফলে এইটা আরেকটা আপনার রিলিফ অ্যাপ্লিকেশন হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস, যখন আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বেন, তখন ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর জাস্ট ওয়ান রিলিফ। যেমন অ্যাসাইলাম ইটসেলফ উই আর টকিং অ্যাবাউট 3 অ্যাপ্লিকেশন, আর চিপ হবেন না। উকিলে বলবো তারপরে এই কিছু টাকার জন্য, যেটা অনেকে করে নাই, এরকম হয়েছে না, ঠিক আছে শুধু আমারটার জন্যই করি। কি ব্যাপার, সেটা হচ্ছে অ্যাসাইলাম দিয়ে পরিবারের প্রত্যেকের জন্য কাভার হয় ওই এক অ্যাপ্লিকেশনে, কিন্তু যখনই উইথহোল্ডিং অফ রিমুভাল এর প্রশ্ন আসে, তখন ফ্যামিলির প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়, ওটার জন্য আলাদা পয়সা দিতে হবে। ওটা পয়সা দিলেন না, ওইখানে সিম্পলি ধরেন আপনি পেলেন, বাকিরা পাবে না, এরকম বহু কথা আছে। এখন তারা চোখের পানি নাকের পানি একসাথে করে। আচ্ছা, আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন, এখানে আমার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি এই ক্যান্সেলেশন অফ রিমুভালের ক্ষেত্রে কারা করতে পারবে, কয়েকটা শর্তের কথা বললেন, যে হার্ডশিপ থাকতে হবে, 10 বছর থাকতে হবে, ভালো রেকর্ড থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন ধরুন যে কোনো ব্যক্তি সে গতকাল বা 1 মাস আগে বর্ডার দিয়ে আসছে,
আসার পরে তাকে বর্ডার পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাকে ইমিগ্রেশন কোর্টে বা ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিয়েছে, কোর্টে পাঠিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি সে, তার তো 1 বছর 3 বছর বা 10 বছর হয়নি, সেই ক্ষেত্রে কি সে ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য আবেদন করতে পারবে? সেই জন্যই আপনি যখন আমাকে যদিও ক্যান্সেলেশন বলেছেন, এই মাত্রই আমি যেটা কথা বলতে শেষ করছিলাম ওই কথাটা বলে, যে আপনি দেখবেন আমি প্রথমে ক্যান্সেলেশন বললো, তারপরে আমি বলেছি ফ্যামিলিগতভাবে ভিসা, তারপরে অ্যাসাইলাম, মানে আপনি বিভিন্ন ধরনের, এই আপনার প্রশ্নের উত্তরটাই ওইটা আমি দিয়েছি। যাদের হয়তো 10 বছর ওটা নাই, 3 বছর ওটা নাই, তারা কি করবে? তাদের যদি এরকম কিছু থাকে যে তারা এখানে অ্যাডমিটেড হয়ে আসছেন, সেটা বর্ডার ক্রস করে না, অ্যাডমিটেড হয়ে আসছেন এবং ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বারের সাথে তার মানে যে বেসড অন লাভ অ্যান্ড রেসপেক্ট, এবং সেই জন্য আমি বললাম I-130টা যদি আগে করানো থাকে তাহলে ওইখানে 485-এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এইগুলো একটা। আর যদি তাও না থাকে, আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। ফলে এই যে ভয়টা আমাদের মধ্যে অনেকের কাজ করছে, এই যে আসলো আমাদেরকে তো বের করে দেবে, আমরা কি করব, এইটার যে প্ল্যানটা করার জন্য আপনার সিচুয়েশনটা কি জানিয়ে আপনি অলরেডি এই ধরনের কিছু চিন্তা ভাবনা শুরু করতে পারেন। এটা হচ্ছে আমার বক্তব্য। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।